ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফার আলোচনার শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার সক্ষমতার দাবি করেছেন। তেহরানে প্রকাশ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর দাবির সরাসরি প্রসঙ্গ তোলেন। খামেনির দাবি, যুক্তরাষ্ট্র বরাবর যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিচ্ছে, তবে ইরানের কাছেও এমন অস্ত্র রয়েছে যা সেগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। তিনি আরও জানান, কোনো চুক্তি না হলে রণতরী মোতায়েন সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একাধিক ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে অবস্থান করছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত মাসে এসব যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। চলমান কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে খামেনি বলেন, আলোচনার ফল আগেভাগে নির্ধারণ করে নেওয়া ভুল সিদ্ধান্ত হবে। জেনেভায় কূটনৈতিক আলোচনার সমান্তরালে সামরিক শক্তি প্রদর্শনের ভাষ্য যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা পারস্য উপসাগরীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।